আমরা আমাদের দৈনন্দিন জীবনে ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি, আর এই প্রত্যেকটা স্বপ্নের মধ্যে আলাদা আলাদা ব্যাখ্যা ও গুরুত্ব রয়েছে। আজকে আমরা জানবো স্বপ্নের মধ্যে আমরা যদি ভগবানের চরণ ও ভগবানকে দেখি তার কারণ কি। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। স্বপ্ন দেখা সাধারণ একটি ব্যাপার। আমাদের প্রত্যেকের জীবনে আমরা বহু স্বপ্নের সাক্ষী হয়েছি। স্বপ্নশাস্ত্র অনুযায়ী এই 3 প্রকার মানুষের মধ্যে স্বপ্ন দেখার প্রবণতা খুব বেশি দেখা যায়। নাম্বার 1, যারা খুব অসুস্থ হয়। নাম্বার 2, যাদের হাতে প্রচুর রেখা দেখা যায়। নাম্বার 3, যারা খুব বেশি চিন্তা করেন বা খুব ভাবুক প্রকৃতির হয় ও পরিষ্কার মনের হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক কোন প্রকার স্বপ্নের সত্যি হওয়ার প্রবণতা বেশি থাকে। সাধারণত রাত 10টা থেকে 12টার মধ্যে আসা স্বপ্নের সত্যি হওয়ার প্রবণতা খুবই কম থাকে, কারণ এই সময় আমরা ঘুমের প্রথম স্তরে থাকি এবং সারাদিনের কাজবাজ সংক্রান্ত বিষয়ের স্বপ্নই বেশি দেখে থাকি। রাত 12টা থেকে 3টের মধ্যে যদি কোনো স্বপ্ন দেখে তাহলে হতে পারে এটি কোনো সূচনা হতে পারে। এই সময় স্বপ্ন দেখার মধ্যে আপনি ব্যাকুল বা অস্থির বোধ করবেন। এরপর রাত 3টে থেকে ভোর 6টার মধ্যে দেখা স্বপ্নের সত্যির হার বেশি হয়ে থাকে। যদি আপনি সূর্যোদয়ের সময়ে কোনো স্বপ্ন দেখেন তাহলে হতে পারে সেটি দিনের কোনো না কোনো সময়ে আপনার বা আপনার চারপাশে থাকা কোনো ব্যক্তির সাথে পূরণ হতে পারে। বেশিরভাগ মানুষের মধ্যে একটা প্রশ্ন থাকে যে কোন প্রকার মানুষের দেখা স্বপ্নের মধ্যে সত্যি হওয়ার প্রবণতা বেশি থাকে। স্বপ্নশাস্ত্রের মধ্যে যাদের মন সরল হয়, যারা একটু আধ্যাত্মিক হয়, তাদের স্বপ্ন সত্যি হওয়ার প্রবণতা একটু বেশি থাকে। এটা তো হলো কোন সময়ে কোন স্বপ্ন দেখলে কি হয় তার মতবাদ। এবার বলি স্বপ্নে দেবদেবীর চরণ বা স্বয়ং দেবদেবী দেখলে কি হয়। স্বপ্নশাস্ত্র বলছে প্রত্যেকটা স্বপ্নের কিছু গুরুত্ব রয়েছে। কোনো না কোনোভাবে এই স্বপ্ন আপনাকে আপনার ভবিষ্যতের ইঙ্গিত দেয়। সেই রূপ আপনি যখন স্বপ্নে ভগবানের চরণ দেখেন তার কিছু গুরুত্ব রয়েছে। স্বপ্নশাস্ত্র বলছে এই ধরনের স্বপ্ন তাদেরই আসে যারা খুব ধার্মিক প্রকৃতির লোক হন এবং নিজের কর্মব্যস্ততার কারণে মনের ভিতরে ধার্মিক ভাব থাকা সত্ত্বেও পূজা অর্চনা করার সময় পান না। কোনো তীর্থস্থানে গিয়ে ভগবানের দর্শন করার ইচ্ছে থাকা সত্ত্বেও কাজের ব্যস্ততার কারণ বা আরও অন্যান্য কারণে যেতে পারেন না। এবার আসুন জেনে নিই বিভিন্ন দেবদেবীকে স্বপ্নে দেখার অর্থ কী। ভগবান বিষ্ণুকে স্বপ্ন দেখার অর্থ হল শুভ ও সম্পত্তির সংকেত। আপনার জীবনে যত কষ্ট আছে তার নিবারণ হবে। লক্ষ্মী ঠাকুরকে স্বপ্নে দেখার অর্থ হল আপনি ব্যবসায় লাভ করতে চলেছেন। ইহা ধন সম্পত্তি বৃদ্ধি প্রতিষ্ঠা ও সুখ সমৃদ্ধির প্রতীক। তাছাড়া মাতা লক্ষ্মীকে স্বপ্নে দেখার খুবই মঙ্গলজনক। ভগবান রামকে স্বপ্নে দেখলে আপনি বুঝবেন যে আপনার জীবনে খুব শীঘ্রই সফলতা আসতে চলেছে। মাতা সীতা, যদি আপনি স্বপ্নে মাতা সীতাকে দেখেন তাহলে এর অর্থ হলো আপনার যে কাজটি অনেক দিন ধরে আটকে ছিল, দেখবেন সেই কাজ হঠাৎ করে সফলতা অর্জন করতে পেরেছেন। ভগবান শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখার অর্থ হলো আপনার প্রেম ঠিক দিকেই যাচ্ছে। রাধাজিকে যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে খুশি আসতে চলেছে। মহাদেব, যদি আপনি স্বপ্নে মহাদেবকে দেখেন তাহলে বুঝবেন আপনি ভক্তির পথে উন্নতি লাভ করছেন এবং ভোলানাথকে স্বপ্নে দেখা জীবনে পাপ ও বিপত্তি নাশের সংকেত। স্বপ্নে হনুমানজিকে দেখার অর্থ আপনি জীবনে ভয়ের কাবু করছেন, ধীরে ধীরে শত্রু নাশের দিকে এগিয়ে যাচ্ছেন। স্বপ্নে মা দুর্গা আশা শক্তির প্রতীক এবং বিভিন্ন রোগের বিনাশেরও সূচক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এই রকম আরো ভিডিও পেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।